চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের 11,35,00,000 টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার সকালে দুদকের আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ এই নির্দেশ দেন। এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে 23 জুন সিএমপির ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানকালে 11,35,00,000 টাকার অবৈধ সম্পদের খোঁজ পায় সংস্থাটি। বিষয়টি বুঝতে পেরে সম্পদ বিক্রি ও হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে কামরুল সাইমা দম্পতি। তাই তাদের অবৈধ সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। চট্টগ্রামের পশ্চিম নাসিরাবাদ, খুলশী ও পাহাড়তলীতে একাধিক বাড়ি ও ফ্ল্যাট রয়েছে কামরুলের। এছাড়া ঢাকার সাভার সহ বিভিন্ন জায়গায় তার সম্পদের তথ্য পেয়েছে দুদক। দেশের বাইরেও আলিশান বাড়ির তথ্য পাওয়া গেছে। আছে অন্যের জমি দখলের অভিযোগও। ফ্ল্যাটটা হচ্ছে কামরুল হাসান সাহেবের, ফ্ল্যাট নাম্বার 37। এটা কিনছে প্রায় 10-12 বছর আগে হবে। কতদিন কিনছে এটা আমার জানা নেই। আমাকে 4টা মামলা দিছে, 3-4টা মামলা দিছে অন্যজনের হাতে। তো এগুলো নিয়ে আমরা অনেক নিয়ে আসি। তার 16টা স্থাবর সম্পত্তির বাড়ি এবং জায়গার ব্যাপারে নির্দেশনা আছে আমাদের বিজ্ঞ আদালতের তথ্য প্রাপ্তির সাপেক্ষে। আর সোনালী ব্যাংকের 2টা অ্যাকাউন্টের ব্যাপার আছে, বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাকাউন্টের ব্যাপার আছে, আর 4টা শিপের ব্যাপার আছে। এই সম্পত্তিগুলি সে ব্যাহত করতে পারবে না, হস্তান্তর করতে পারবে না কোথাও, বিজ্ঞ আদালত নির্দেশনা দিয়েছেন। এই পুলিশ কর্মকর্তা কি বহাল তবিয়তে থাকবেন নাকি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে সেটাই দেখতে চান স্থানীয়রা। দীপ্ত বার্তা কক্ষ।